ছোটখাটো দুইজন বসতে সমস্যা এবার আস্তে আস্তে সবাই অনলাইনে চলে যাচ্ছে তো আচ্ছা আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের শেষ ক্লাস প্রথম অংশ বলতে আমরা পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় পাঁচ বেঞ্চে বসো না এই বসো এখানে বসতে হবে। আচ্ছা দেখো এই গত ক্লাসে আমরা আমাদের আজকের ক্লাসটা হচ্ছে তৃতীয় অধ্যায় 4 নম্বর ক্লাস অনলাইন ক্লাসে আছি নাম লিখে দাও ও থ্যাংক ইউ এই তো ফাইন এরকম হলে আর টেনশন ঠিক আছে তৃতীয় অধ্যায় 4 নাম্বার ক্লাস তোমরা কখনো কোনো নোটের জন্য আসলে একটু এই টাইমগুলো অ্যাভয়েড করবে যে টাইমে আমি অনলাইন ক্লাস নিই কেমন যে টাইমটাতে আমি অনলাইন ক্লাস নিই ওই টাইমটা একটু অ্যাভয়েড করলে ভালো হয় বিশেষ করে রবি মঙ্গল বৃহস্পতি 5টা থেকে 7টা পর্যন্ত অনলাইন ক্লাস থাকে মাঝখানে 6টার দিকে আসার সমস্যা হয় না 6টার দিকে 5টার দিকে আসার সমস্যা হয় না কিন্তু ক্লাসের মাঝখানে আসলে কিন্তু আমি যেতে পারি না কারণ ক্লাস ছেড়ে যাওয়াটা তো ঠিক না কারণ অনলাইনে সবাই অপেক্ষা করতেছে তারপর অনলাইনে একটু হ্যাম্পার হয় তাই তোমরা আসলে নোটের জন্য আসলে যারা অনলাইনে আসা আর কি নোটের জন্য আসলে বেতন দিতে আসতে চেষ্টা করবে শনি সোমবার আসার জন্য আর যদি আসতেই হয় বেতন দিলে কাগজের প্যাকেটের ভিতর নাম লিখে দিলে হয়ে যায় আবার বাংতি দিতে হলে আমাকে আবার যেতে হয় ওই রুমে কিছু দেখা যায় যে অন্তত 1 মিনিট সময় নষ্ট হয় তাই তোমরা সবসময় এই টাইমটা অ্যাভয়েড করার একটু চেষ্টা করবে এই রবি মঙ্গল বৃহস্পতি 5টা থেকে 7টা এর আগে পরে সমস্যা নাই আর 6টার সময় সমস্যা নেই কারণ যাতে অনলাইন ক্লাসের সমস্যা না হয় আচ্ছা আমি গত ক্লাসে শেষ 3টা কি করাইছি দেখি শেষ 3টা দিয়েছিলাম কত নাম্বার 29, 30, 31, 33 হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এগুলি দেখি আজকে করে দাও পরীক্ষা এভাবে আসতে পারে নিম্নোক্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের অবস্থান নির্ণয় করো কোথায় অবস্থান পর্যায় সারণীতে এটাকে জটফট করে দাও তো একটা হচ্ছে 20 আরেকটা হচ্ছে 24 আরেকটা হচ্ছে 35 দেখি এগুলোর অবস্থান কি হবে বলে বলো 20, 24, 35 এদের অবস্থান বলতে আধুনিক এবং সর্বাধুনিক দুইটা পদ্ধতিতেই শুধু গ্রুপটা বের করবে পর্যায় প্রয়োজন পড়ে না কারণ পর্যায় তো সেম পর্যায় সবাই বের করতে জানি গ্রুপটা বের করো দেখি ঝটপট 1 মিনিটের মধ্যে সময় 1 মিনিট তিনটা বের করে ফেলো আমি দেখি তিনটা বের করো ইলেকট্রোবিন্যাস লিখতে হবে আগে ইলেকট্রোবিন্যাস থেকেই তো অবস্থান বের করবে মুখস্থ না
ইলেকট্রন বিন্যাস থেকে সবসময় অবস্থান বের করবে, অবজেক্টিভে আসবে কিন্তু। আগে ইলেকট্রন বিন্যাস লিখে তারপর অবস্থান বের করবে। হ্যাঁ, পাশে লিখে দাও গ্রুপ এত ও এত, আধুনিক সর্বাধুনিক দুইটাই পাশে লিখে দিলে হবে, গ্রুপ এত। কার শেষ? শেষ সবার? ধরে নিচ্ছি শেষ। আমরা মিলাই ইলেকট্রন বিন্যাসটা যেন একদম নির্ভুল থাকে। ইলেকট্রন বিন্যাস ভুল মানে সব ভুল। সর্বশেষ সালের দিকে তাকাবে শুধু। লাস্ট ইলেকট্রন যেহেতু এসে গেছে, এস ব্লক মল, এস ব্লক মলের জন্য সূত্র হচ্ছে সর্বশেষ সেলের ইলেকট্রন সংখ্যায় তার গ্রুপ সংখ্যা। শেষ। আর দ্বিতীয়টা আমি পরে দেখাচ্ছি, আগে এটার ইলেকট্রন বিন্যাসে লিখে ফেলি। আমরা তো জানি এখানে একটা ব্যতিক্রমী ঘটনা ঘটে, ব্যতিক্রম না ঘটলেও এটা সেম হতো। লাস্ট ইয়ারটা কিন্তু ডিতে গেছে, 4s তারপর 3d, 3dতে গেলেই n-1d প্লাস ns এর মোট ইলেকট্রন সংখ্যা 5 রেখে 6, 5 রেখে 6। এবার এটা আসো, আগে 4s2 তারপর 3d 10, 18, 20, 30, এরপর 4 ফি। তোমরা তো আব্বা নীতি অনুসরণ করে দেখবে। লাস্ট ইয়ারটা যেহেতু ফিতে গেছে, ফি ব্লক মোল, একমাত্র ফি ব্লকের ওরাই একটা প্যাকেজের অধীনে থাকে। ফি মানে একটা প্যাকেজ আছে, 10 বোনাস পাবে ওরা, 7 সর্বশেষ পুরোটা। অনেকে আবার 15 লিখে ফেলে বলে, অনেকে মনে করে সর্বশেষ মানে এটা না, এটা সহ পুরোটা 7, 7 যোগ 10, 17। সবার মিলছে? দেখি বলো তো আধুনিক পদ্ধতিতে এটা কত লিখবো? ইয়েস 2a, ফাইন। কারণ লাস্ট ইয়ারটা যেতে এসে গেছে এ ব্লক, এই দেখো লাস্ট ইয়ারটা এসে গেলে এ, সর্বশেষ এটা কত 2a, ফাইন। এরপরটা হ্যাঁ, এটা লাস্ট ইয়ারটা কোথায় গেছে? ডিতে, ডিতে গেলে কিন্তু বি, ডিতে যেহেতু গেছে ডিতে গেলে বি, কত বি? এইটা 6b। তারপর এটা লাস্ট ইয়ারটা কোথায় গেছে? ফিতে, ফিতে গেলেও কিন্তু এসে গেলেও এ, ফিতে গেলেও এ, ডিতে গেলে বি, লাস্ট ইয়ারটা ডিতে গেলে বি, কত টোটাল 7। তাহলে তো আমরা পারবো। আর সবার পর্যায় হচ্ছে চতুর্থ পর্যায়, নিয়ে তো কোনো টেনশন নেই, পর্যায় চতুর্থ। ক্লিয়ার? আশা করবো এরপর থেকে আর কেউ ভয় পাবে না। এই হচ্ছে আমাদের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়, আধুনিক হোক আর সর্বাধুনিক হোক, যেটা আসুক পারবে। শুধু ঝামেলা করে যে এই দুইটার সমষ্টি 8, 9, 10 হলে গ্রুপ 8, 11 হলে 1b, 12 হলে 2b। শুধু এই 5টা একটু ঝামেলা, নাহলে বাকিগুলো মোটামুটি সহনীয়, বুঝতে পারি। যাক, এ হচ্ছে আমাদের অবজেক্টিভে আসবে যে এরকম একটা পারমাণবিক দিয়ে দেবে, বলবে যে এটা কোন গ্রুপ। সেক্ষেত্রে আমাদের এভাবে সঠিকভাবে নির্ণয় করতে হবে গ্রুপটা, নাহলে একটা অবজেক্টিভ বলে যাবে। এবার দেখো আমরা দেখছি এই যে এখন তো দেখাবো তোমাদের বিভিন্ন বছরের প্রশ্নগুলো। এই পর্যায় সারণী আর ইলেকট্রন বিন্যাস যদি তোমার আয়ত্তে থাকে, তুমি 2টা উদ্দীপক পেয়ে যাবে। 2টা উদ্দীপক মানে 20 নাম্বার। দেখো কিভাবে আসতে পারে পরীক্ষায়। উদ্দীপক 1,
গ্রুপ আর শ্রেণী একই কথা, গ্রুপ আর শ্রেণী একই কথা। এ বি সি মৌলের অবস্থান বলতে হবে নির্ভুলভাবে। আচ্ছা আমি একটা দেখিয়ে দিচ্ছি, দ্বিতীয়টা তোমরা করবে, একটু মনোযোগ দিয়ে দেখো। এ মৌল গ্রুপ 2, যত নাম্বার গ্রুপ সর্বশেষ সেলে ততটা ইলেকট্রন। কয়টা সেল? 2টা সেল। যতটা পর্যায় ততটা সেল, যতটা গ্রুপ ততটা ইলেকট্রন সর্বশেষ সেলে। 2টা পর্যায় 2টা সেল। প্রথম সেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, আর দ্বিতীয় সেলে এটা তো আছে 2 2 4। এবার আসো বি। বি এর জন্য হচ্ছে স্পেশাল সূত্র, যেটা শুধু তোমরাই জানবে আর কেউ জানে না। সেটা হচ্ছে চতুর্থ পর্যায় মানে হচ্ছে 18+। চতুর্থ পর্যায়ের মৌলগুলোর জন্য 18+। কেন? কারণ চতুর্থ পর্যায়ে প্রথম মৌল হচ্ছে কে? পটাশিয়াম 19, তারপর ক্যালসিয়াম 20। পটাশিয়াম থেকে তো শুরু। কেন পটাশিয়াম থেকে শুরু? যেমন পটাশিয়াম ইলেকট্রোমিনাস আমরা কীভাবে লিখি? আর্গন 18টা, তারপর কি? 4s1। এভাবেই তো আর্গন শেষ হয়ে গেছে। তৃতীয় পর্যায়ে লাস্টের মৌলটা হচ্ছে আর্গন, যেটার পারমাণবিক সংখ্যা কত? 18। তাহলে চতুর্থ পর্যায় থেকে কি শুরু? 19 শুরু। আবার চতুর্থ পর্যায়ে কাকতালীয়ভাবে 18টা ইলেকট্রন, 18টা মৌল থাকে। চতুর্থ পর্যায়ে মৌল আছে কয়টা? 18টা। এই 19 নম্বর থেকে একদম 36 নম্বর পর্যন্ত 18টা মৌল থাকে। গ্রুপও কিন্তু 18টা, 1 থেকে 18। তাই প্রত্যেকটা গ্রুপে একটা করে মৌল থাকে। সেই জন্য ওর হিসাবটা মিলে যায় 18+। কারণ তার শুরু হচ্ছে 19 থেকে, মানে 18-র পর থেকে শুরু। যেহেতু তৃতীয় পর্যায়ে 18তে শেষ আর্গন, চতুর্থ পর্যায়ে 19 থেকে শুরু, 18+। তাই বি মৌলের জন্য সূত্র হবে 18+8। 18+8 মানে যত নম্বর গ্রুপ 18-র সাথে এটা যোগ করে দিলে উত্তর পেয়ে যাবে। এরা প্রত্যেকটার জন্য সত্য। যেমন তোমাকে যদি এখানে বলতো এক্স একটা মৌল দিল, এক্স মৌলের পারমাণবিক সংখ্যা কত হবে? 18+2। ইয়েস, এটা বুঝে গেছো। 18+2 20 ক্যালসিয়াম। যদি ওয়াই একটা মৌল দিল, মনে করো 18+17 35 ব্রোমিন। এর বাইরেও আমরা হয়তো এমন দক্ষতা অর্জন করব যে আমাদের এত সব হিসাব নিকাশের দরকার নেই। 17 নম্বর গ্রুপ হ্যালোজেন, ক্লোরিন ব্রোমিন, ঠিক না? 2 নম্বর গ্রুপ বিরিয়ানি, মোগলাই, কাবাব, বেরিলিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। হ্যাঁ, ম্যাগনেসিয়াম ঠিক আছে না? বেরিলিয়াম, বিরিয়ানি, মোগলাই, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। উল্টা হয়ে গেছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এই যে ক্যালসিয়াম মিলে যাচ্ছে। অর্থাৎ এত সব হিসাব নিকাশের দরকার হবে না। তোমরা এমন একটা সময় আসবে গ্রুপ দেখেই বলে দিতে পারবে ওই গ্রুপে কোন মৌলগুলো আছে, ঠিক আছে? তারপরে আমরা বের করার সিস্টেমটা শিখতেছি আর কি। সি 17টা ইলেকট্রন তো অসম্ভব। কোনো মৌলের সর্বশেষ সেলে 17টা না 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 8, যেটা নিষ্ক্রিয় হিসেবে আছে। তাহলে 17 হচ্ছে কারা? 13 থেকে 17 ওরা কারা? ওরা হচ্ছে সবাই কি পি ব্লক। আর পি ব্লক মৌলগুলো 10 বোনাস পাই, মনে আছে তো? তাই এটা আসলে 17 না, কত? 7। কারণ 10 বোনাস পাইছে, সে আছে 7টা, 10 যোগ হয়ে 17 হয়ে গেছে। তাহলে তার ইলেকট্রন হচ্ছে 7 সর্বশেষ সেলে। সেল কয়টা? 3টা। যত নাম্বার পর্যায়ে ততটা সেল। প্রথম সেলে 2টা, দ্বিতীয় সেলে 8টা, 17 মানে কে? ক্লোরিন। 17 হচ্ছে ক্লোরিন। এ হচ্ছে আমাদের এই বের করার উপায়। এবার আমি আরেকটা দেখাচ্ছি, দেখি তোমরা এটা দেখে নিজে নিজে বের করো। উদ্দীপক 2।
দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়। আর এখানে আছে 1, 10, 10, 60। সবগুলো দেখে বের করে পেলাম, চেষ্টা করো। কারো সিদ্ধান্ত কিন্তু সঠিক হতে হবে। তৃতীয় দিন নোট নিছ? তৃতীয়, আচ্ছা এই দেখি এটা একটু বের করো। দেখি পারছো? হ্যাঁ দেখি একটু। আচ্ছা দেখি, প্রথমে বলো এ কি দিয়েছ? গ্রুপ ওয়ানে, গ্রুপ ওয়ান না, সর্বশেষ একটা ইলেকট্রন, এগুলো হচ্ছে গ্রুপ। সর্বশেষ একটা ইলেকট্রন, সেল হচ্ছে 3টা। সোডিয়াম, সোডিয়াম এটা 11 নম্বর মোল। তারপর বি, বি তো 18 প্লাস 10, 28 নিকেল। তারপর সি, সি সর্বশেষে 6টা ইলেকট্রন, সেল আছে 2টা, 2, 6, 8 অক্সিজেন। ফাইন তো সবগুলোতে ঠিক আছে। হ্যাঁ যাক, তাহলে আমরা পারি। এবার আরেক রকমের দিয়ে, এবার উদ্দীপক 3। X, Y, A, B। X কে হবে? এটা একদম ইজি। ষোলো, 15, 16, 17। আর Y, ইয়েস। হ্যাঁ বলো। অক্সিজেন, ইয়েস। নিচেরটা অবশ্য দরকার নেই তেমন। 34। এগুলো হচ্ছে স্যালকোজেন আর কি, স্যালকোজেন। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। অক্সিজেন সালফার, এই যে 16 মানে কি? সালফার। তাহলে সালফার উপরে অক্সিজেন, এইটা দিয়ে বুঝতে হবে সবাইকে। 16 সালফার, সালফার উপরে অক্সিজেন, অক্সিজেন সালফার সেলেনিয়াম। আর 15, 16, 17। না এগুলো দেওয়া থাকবে। এবার আরেকটা উদ্দীপক 4। এখানে এবিসির পরিচয় বলো। কি হবে?
নাইট্রোজেন, কারণ এটা হচ্ছে নিয়ন হচ্ছে 10, 9, 8, 7, 7, 8, 9, 10 একদম ইজি। কিন্তু হয়তো অনেকের একটু টেনশন হতে পারে, আবার অনেকেই বইয়ে এগুলো বাতও দিতে পারে, কিন্তু এগুলো তো অনেক সহজ বিষয়। তারপর আরেক ধরনের উদ্দীপক আসতে পারে, দেখো উদ্দীপক 5, যুজ্যতা সেলে। যুজ্যতা সেল মানে সর্বশেষ সেল। যুজ্যতা সেলে ইলেকট্রন বিন্যাস ns2 np3 ns2 np5। দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, এ বি সি। দেখি এটা প্রথম কে পারে, এ বি সি। ওখানে কেউ উত্তর লিখতেছে নাকি? আমি তো এখানে কমেন্টগুলো এখন দেখি না, দেখতে পাই না। একটা সিস্টেম আছে কমন দেখা। স্বভাব দিচ্ছে। তুমি এগুলো কি পারাচ্ছ? তারপরে তোমার মাথা কি হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখানে অনেক স্টুডেন্ট আছে, সবার রুচি তো একই রকম না, এটা চিন্তা করতে হবে। আর এই ক্লাসগুলো তো একদিনের জন্য না, এগুলো 2 বছরের জন্য। এই n এর মানটা নিশা সোডিয়াম। আচ্ছা, এর আগেরটা হ্যাঁ সোডিয়াম ছিল। আচ্ছা, ওরাও তো উত্তর দিচ্ছে যারা অনলাইনে আছে। স্বভাব ম্যাগনেসিয়াম, বি নাইট্রোজেন, সি ফসফরাস। দেখছো ও কিন্তু আগে বাড়া দিছে। ম্যাগনেসিয়াম, বি নাইট্রোজেন, সি ফসফরাস। স্বভাব হোসেন, সিটি কলেজ। ফাইন, থ্যাংক ইউ। সে পাঠিয়ে দিয়েছে কিন্তু তোমাদের আগে। ঠিক আছে নাকি? ম্যাগনেসিয়াম, হ্যাঁ। এই n এর মানটা কিভাবে আসবে দেখো, এই যে 3, n এর মান 3, যত নাম্বার পর্যায়ে তত। 3s2, 1s2, 2s2, 2p6। হ্যাঁ, ম্যাগনেসিয়াম ঠিক আছে তো। তারপর বি এ n এর মান হবে 2, n এর মান হবে 2, 2s2, 2p3, আগে হবে 1s2। কত? নাইট্রোজেন 7টা। তারপর সি তো হ্যালো দেন, ক্লোরিন, ফাইন। 3s2, 3p5, 1s2, 2s2, 2p6, ক্লোরিন। ফাইন। দেখছো অনলাইনে কিন্তু লাইভ ক্লাস করলে তোমরাও এভাবে পাঠাতে পারবে উত্তর। হ্যাঁ, আচ্ছা, এবার একটা দেব যেটা আমি প্রার্থনা করে জানো পরীক্ষায় না আসে, এই ধরনের উদ্দীপক। দেখো, এটা আসলে কিন্তু সবার একটু বড় ধরনের সমস্যায় পড়তে পারি আমরা। এটা কত? 6 না? উদ্দীপক 6। সিরিয়ালটা একটু মনে রাখি, এটা উদ্দীপক 6। এই ধরনের উদ্দীপক আমরা আশা করি না যেন না আসে। কঠিন না, যেহেতু ওই সিস্টেমটার সাথে আমরা পারদর্শী না। দ্বিতীয় পর্যায়, তৃতীয়,
তৃতীয় পর্যায় চতুর্থ 1A 6B 7A X Y Z এবি সিস্টেম। এটা তো আমাদের জন্য আতঙ্ক এবি সিস্টেম। তবে একটা সুসংবাদ হচ্ছে 21, 22, 23 দেয়নি এগুলো উদ্দীপক সেবাকে মাঝে মাঝে আশা করতে যে 2500 দিবে না, কিন্তু ফুল সিলেবাস বললে আবার দিয়ে দিতে পারে। ফুল সিলেবাস হলে আবার এক্স সোডিয়াম ফাইন, এক্স হচ্ছে সোডিয়াম, কারণ 1 মানে একটা ইলেকট্রন। তৃতীয় পর্যায় 2, 8, 11 সোডিয়াম সোডিয়াম। আর এটা ওয়াই সময় লাগবে না, এটা সূত্র পুরনোটাই, পুরনো সূত্র দিয়ে করে ফেলো। পুরনো সূত্র বলতে 18 প্লাস 6 24 ক্রোমিয়াম। এই যে 18, 6, 24 এটা ওই সিস্টেমে পারবে। লাস্টেরটা বলো জেড। জেড জেড হচ্ছে ক্লোরিন, ঠিক আছে, হ্যালোজেন আর কি, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন। 7 না, 7 মানে 17, 7 মানে হ্যালোজেন ক্লোরিন। এই যে 7 দুইটা পর্যায় 2, 2, 7, 9 কোনটা এটা? এই যে 7 সর্বশেষ হলে কয়টা ইলেকট্রন? 7টা ইলেকট্রন, 7টা ইলেকট্রন, দুইটা পর্যায় মানে শেল দুইটা, 233টা। কিন্তু এখানে পরিস্থিতি ভিন্ন হতো যদি এটা 1B দিত। 1B দিলে কিন্তু অবস্থা কাহিল, কারণ 18 সাথে 1 যোগ করলে তো 19, কিন্তু 19 তো ডি ব্লক না, বি মানে তো ডি ব্লক। 1 হলে ঠিক আছে, এই যেমন এটা 19, এটা তোমার পটাশিয়াম। 1 এতে হচ্ছে পটাশিয়াম, কিন্তু 1B তো পটাশিয়াম না। তাই এদেরকে একটু চিনে রাখতে হবে আমাদের। তবে আমি তো আশা করতেছি এগুলো দিবে না, দিলেও যাতে সমস্যা না হয়। 5টা জায়গায় আমাদের সমস্যা হতে পারে। একটা হচ্ছে 1B, একটা হচ্ছে 2B। 1B মানে হচ্ছে গ্রুপ 11, 2B মানে হচ্ছে গ্রুপ 12। 11-এ থাকে যে কপার, সিলভার, গোল্ড, আর এখানে থাকে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। মুখস্থ করে বলো কপার, জিঙ্ক। 1B হচ্ছে মুদ্রা ধাতু, কপার, সিলভার, গোল্ড। মুদ্রা ধাতুগুলো হচ্ছে 1B-তে 11, কারণ আমরা পড়ছি n-1D প্লাস NS এর মোট ইলেকট্রন সংখ্যা যদি তোমার 8 হয়, আয়রন 8 হলে 8, 9 হলেও 8, 10 হলেও 8। এই যে দুইটা সমষ্টি, যেমন আমরা আবার একটু দেখাতে চাই পুরনো সমস্যাগুলো। যেমন আয়রনের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যদি এই 8 হলে 8 গ্রুপ 8, তারপর কোবাল্টের ক্ষেত্রে কি 9, 7 দিকে 9 হলেও কিন্তু 8। তারপর নিকেলের ক্ষেত্রে কি বলছিলাম 10 হলেও কি 3টা একসাথে না, গ্রুপ 8-এ একসাথে। বি লিখতে পারো, কিন্তু এরপর যখন কপার যখন আসে তখন আমরা কি দেখছি 11 হয়ে যায়। লাস্ট ইলেকট্রন যেহেতু ডিতে দিয়েছো তাহলে বি, 11 হলে এটা হয় 1B। আর জিঙ্কের ক্ষেত্রে 12 হয়, 12 হলে আমরা লিখি কি 2B। এই পাঁচটা ডিস্টার্ব করে দেয়, আর ডিস্টার্ব নাই। বাকিগুলো তো 18 প্লাস দিয়ে হবে, এগুলো কিন্তু 18 প্লাস দিয়ে হবে না, শুধু এই 5টাকে চিনে রাখো, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই 5টাই শুধু সমস্যার কারণ, নাহলে অন্যগুলো ঠিক আছে। এই যে 7A, 1A এগুলো কিন্তু সমস্যা করবে না তোমার, এগুলো বের করা যাবে। তবে 18 প্লাসটা কিন্তু এখানে খুব রিস্কি হয়, এখানে ব্যবহার না করাই ভালো। 18 প্লাসটা এভাবে বের করলে ভালো হয়। তবে সবাই আশা করি এটা না আসুক, না আসলে তো কোনো টেনশন নেই, আসে নাই গত 3 বছর, আশা করি আগামীতেও আসবে না, আগামীতে যেন না আসে।
দিলে এই যে এভাবে বের করবে, ততদিনে তো আরও এক্সপার্ট হয়ে যাবে তোমরা। আচ্ছা, এবার আমরা দেখাবো যে বোর্ড কোশ্চেন দেখি আমরা বিভিন্ন বোর্ডে কী ধরনের আসলে কি দুইটা কমন পাবো কি না দেখি আমরা একটু যাচাই করে দেখি। প্রথমেই ঢাকা দিয়ে শুরু করি। ঢাকা বোর্ড 22 সালে কি আসছে দেখি। ঢাকা 22 কি আসছে দেখো। ঢাকা 22 বের করে ফেলো। এই যে ঢাকা 22 এগুলো তো এখন ঝটফট পারবে। এখন আমাদের কাছে এগুলো খুবই সাধারণ। প্রথমটা কি বলো আপনি কি করতেছো এটা? প্রথম পর্যায়ে গ্রুপ 1 এটা খুবই সাধারণ, হাইড্রোজেন। কারণ ওর একটাই ইলেকট্রন, আর কিছু নাই, একটাই শেল একটাই ইলেকট্রন হাইড্রোজেন। কিন্তু দ্বিতীয় ওর সর্বশেষ শেলে 6টা ইলেকট্রন, 2 অক্সিজেন নিচে তো সালফার, অক্সিজেন নিচে সালফার, এটা চিন্তা করতে হচ্ছে না। 6 2 8 যদি 3টা শেল সি না সিতে আসো 7 2 এটা হচ্ছে 9 আর ডি হচ্ছে সালফার। দেখ 2 8 6 যাক মোটামুটি আমরা বুঝে গেছি। হ্যালোজেন প্রথম পর্যায়ে কিন্তু হাইড্রোজেন আছে আর এদিকে 18তে আছে যে কে হিলিয়াম। প্রথম পর্যায়ে কিন্তু আর কোনো মল নাই, ক্লোরিন ব্রোমিন এভাবে চলবে। আর এগুলো স্যালকোজেন অক্সিজেন সালফার এভাবে চলবে, ঠিক আছে? এগুলো এ হচ্ছে মোটামুটি আমাদের ঢাকা বোর্ডের প্রশ্ন। এবার ঢাকা বোর্ডে আরও একটা দিছে, দেখো আরেকটা দেখি এটা পারে কিনা। ঢাকা 22 অর্থাৎ দুইটা উদ্দীপক ইলেকট্রন বিন্যাসের রিলেটেড। যারা ইলেকট্রন বিন্যাস ভালো পারবে তারাই 20 নাম্বার তুলে ফেলতে পারবে। 1 2 না, কিন্তু 20 নাম্বার দুইটা উদ্দীপক 20। হ্যাঁ, এই যে উদ্দীপক দুইটা তো মাস 3টেও দিতে পারে, 3টা। কারণ এখানে তো আরো অনেকগুলো বিষয় আছে, কারণ সংকরণ আছে এখানে তো আরো অনেক বিষয় দেখবে। হ্যাঁ, আরো অনেক বিষয় আছে এখানে। মোল ফি কিউ আর যোজ্যতা স্তর ইলেকট্রন বিন্যাস। যোজ্যতা স্তর মানে সর্বশেষ সারি ইলেকট্রন বিন্যাস। n-1d ns2 n-1d ns2 n-1d ns2 প্রথমটা 1 তারপরটা 10 n হচ্ছে 4 থেকে মোলগুলোর পরিচয় বের করে ফেলো। হ্যাঁ, বের করছো জটপট। D1 D6 D10, ঠিক আছে? D1 D6 D10 দেখি এইগুলো কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। ইলেকট্রন বিন্যাস
প্রথমটা স্ক্যান্ডিয়াম। হ্যাঁ ঠিক আছে, ইয়েস। স্ক্যান্ডিয়াম। আর আর দেখো আরেকবার হিসেব করে। না, জিঙ্ক, ইয়েস, জিঙ্ক। 18, 20, 30, 18, 20, 30, জিঙ্ক, ইয়েস। ঠিক আছে, এগুলোর সিদ্ধান্ত স্বভাব অবশ্য আমাদের তোমাদের আগে পাঠাইছে, এই যে আয়রন জিঙ্ক, আয়রন আর জিঙ্ক পাঠাইছে সে। পি স্ক্যান্ডিয়াম, ইয়েস। এই দেখছো একটা বোর্ডে দুইটা। এবার চিরাং বোর্ডে দেখো চট্টগ্রামে কি দিছে। চট্টগ্রাম 22, চট্টগ্রাম 22 দেখি কি দিছে। চট্ট 22, দুইটি 14, 16, 17, 14, 16, 17, এ বি সি ডি। দেখি করে দাও এ বি সি ডির পরিচয়। এর চেষ্টা করো সবাই। এ বি সি ডি। চট্টগ্রাম 22-এ আসছিল এটা। বি এগুলো সবার আগে আর কথা আছে আর কি। n এর মান 4, n - 1 মানে 3 আর কি। n এর মান 4, n - 1 মানে 3। কি এটা এত সময় লাগতেছে যে? না, এটাতে তোমরা কিন্তু খেয়াল করো না কেউ। এই চট্টগ্রাম বোর্ডের কাজে এরকম উল্টা দিছে। গ্রুপ দিছে নিচে, এই বাম দিকে পর্যায় দিছে উপরের দিকে। আমরা তো জানি যে এদিকে পর্যায় থাকে, উপরে থাকে গ্রুপ। এই প্রথমত বলো কে হচ্ছে কার্বন, বি 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 বলো। এটা যেহেতু উল্টো, মাথা খারাপ করে ফেলবে। এটাকে তোমরা প্রশ্নটাকে উল্টাই দিতে হবে প্রয়োজনে। প্রশ্নটাকে উল্টাই দিলে, এভাবে করে দিলে 2, 3 এদিকে চলে আসে। প্রশ্নটা উল্টা করে দিতে হবে। তবে না, শোনো, সিস্টেম আছে। তোমরা যে সিস্টেমে যাবে, যেমন মনে করে এটা তো পর্যায় 2 নম্বর পর্যায়, মানে ওর 2টা সেল আছে, 2টা সেল, ঠিক আছে। 14 নম্বর গ্রুপ। সর্বশেষের ইলেকট্রন কয়টা? 4টা। 10 বোনাস 4টা। আর সর্বশেষের 4টা সেল হচ্ছে 2টা। এটা ইলেকট্রন, এটা সেল, উল্টা হয়ে গেছে আর কি। 6 নাম্বার হচ্ছে কার্বন। এবার আসো এটা বি। ওর গ্রুপ 14, মানে গ্রুপ মানে শ্রেণী। 14 গ্রুপ মানে 4টা ইলেকট্রন। সেল কয়টা? 3টা। দ্বিতীয় পজিশন 2। আচ্ছা, অর্থাৎ দেখো কার্বন সিলিকন একই গ্রুপে না। এই কার্বন নিচে লিখলে কিন্তু বুঝে যেতে, হ্যাঁ কার্বনের নিচে সিলিকন। পাশাপাশি দেওয়াতে অনেকে মনে করতেছে এটা কার্বন, এটা নাইট্রোজেন। না, এরা তো গ্রুপ নিচে এগুলো একটা নিচে একটা। এবার আসো সি। 16 গ্রুপ মানে 6টা, 2টা পর্যায় অক্সিজেন। তারপর 17টা, ঠিক আছে। 17 হচ্ছে ক্লোরিন। হ্যাঁ, ক্লোরিন হবে ডি। এটা বুঝলে বি বুঝবে। এই ডিটা খেয়াল করো।
ডি গ্রুপ 17, গ্রুপ থেকে বের করে দিই ইলেকট্রন, গ্রুপ থেকে ইলেকট্রন বের হয়, 7টা ইলেকট্রন আছে সর্বশেষে, 7টা ইলেকট্রন, গ্রুপ থেকে সবসময় ইলেকট্রন। আর পর্যায় থেকে বের হয় শেল, পর্যায় থেকে বের হয় যে শেল, মানে 3টা শেল আছে, প্রথম শেলে 2টা, দ্বিতীয় শেলে 8টা, 17 হচ্ছে ক্লোরিন। তাহলে এই জেনে রাখো, এটা প্রয়োজনে লিখে রাখো, এই কোত্থেকে কি বের হয়। পর্যায় সবসময় শেল সংখ্যা, পর্যায় হচ্ছে শেল সংখ্যা, পর্যায় হচ্ছে শেল সংখ্যা, পর্যায় শেল সংখ্যা। আর গ্রুপ হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, গ্রুপ হচ্ছে ইলেকট্রন সংখ্যা, গ্রুপ হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাবাচ্চুম নিশা কি পাঠাইছে, কার্বন নাইট্রোজেন, বি কিন্তু নাইট্রোজেন মনে করতেছে অনেকে, ওই যে বি কার্বন নাইট্রোজেন, কারণ কার্বনের পর তো নাইট্রোজেন, কিন্তু কার্বনের নিচে সিলিকন, এটা কার্বনের নিচে, উল্টা হওয়াতে এই যে অনেকেই ভুলটা করতেছে। কিন্তু দেখ, তোমরাও সতর্ক থাকবে, কিন্তু এরকম উল্টাই দিলে প্রশ্নটা উল্টা করে নিতে হবে, এই গ্রুপ আর পর্যায় যেন ভুল না হয়। তাহলে পর্যায় হচ্ছে শেল সংখ্যা, গ্রুপ হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা, দেখবে। আচ্ছা, এবার চট্টগ্রাম বোর্ডে আরো একটা আসছে, দেখি সেটার অবস্থা কি। চট্টগ্রাম 22, চট্টগ্রাম 22, দেখি এটার অবস্থা কি। না, এটা মনে হচ্ছে মূল শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস, শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস। তিন চারটা দিছে, এ বি সি ডি, এ বি সি ডি, NS2 NV1, NS2 NV5, NS2 NV3, NV3, NS2 NV5, NS2 NV5। n এর মানগুলো দেখো, n সমান 2, n সমান 2, n সমান 3, n সমান 3। ডাইরেক্ট বলে বলে ABCDর পরিচয়, এটা সোজা আছে। পাঁচ বুঝে নাইট্রোজেন, তোমরা দেখবে ঘুমের মধ্যে এগুলো দেখবে। আজকে 1 থেকে 30 পর্যন্ত আবার শিখতে হবে নতুনভাবে। আচ্ছা, এখন কমেন্ট পাঠালে এগুলো মুছে ফেলা যায় না, আগে তো মনে হয় মুছা যেত না এক সময়। সবাই একমত? এ হচ্ছে 2s2 2p1, আগে আছে বোরন। বি 2s2 2p5 1s2, হ্যাঁ ফ্লোরিন। এটা 3s2, এই কি অ্যালুমিনিয়াম। 3p3, এই তো 15, ভুল হচ্ছে কেন? 10 15 ফসফরাস। কোথায় অ্যালুমিনিয়াম, কোথায় অ্যালুমিনিয়াম? তো NP1 3p1 অ্যালুমিনিয়াম। আর এটা তো হ্যালোজেন 1s2 2s2 2p6 3s2 3p5। এবার তো বুঝতে পারছো, এটা আসলে ভালো, কিন্তু ওই যে ওটা কঠিন। দেখি কুমিল্লা 22-এরটা দেখো, দেখি কুমিল্লা 22, কুমিল্লা বোর্ড তো তোমাদের পছন্দের বোর্ড। মোল ABC, মোল ABC, ABC, শেষ শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস। NS2 NP3 N+1 S2 N+1
n সমান 2 n সমান 2 এটা তো ইজি আছে এগুলো তো বেশিক্ষণ লাগার কথা না এত ব্যাখ্যারও প্রয়োজন নেই 2s2 2v3 1s2 এই পরটা ইয়েস হ্যাঁ দিতে একবার সে ফসফরাস নাইট্রোজেন পরেই ফসফরাস আর সি হচ্ছে আচ্ছা এগুলো ইজি আছে হ্যাঁ আচ্ছা এবার আমরা এগুলো শুধু আছে এইভাবে আসলে ভালো কিন্তু দেখো ময়মনসিংহে একটা দিছে ময়মনসিংহ দেখো ময়মনসিংহে কি আসছে ময়মনসিংহ 22 1 2 3 গ্রুপ পর্যায় দ্বিতীয় তৃতীয় 1 2 3 17 এক লাভা আবার 17 A B C X Y দেখি বলে বলো A B C X Y A B C X Y বুঝছো তো এই হিলিয়াম কোথায় আসবে হিলিয়াম তো নিষ্ক্রিয় সোডিয়াম তারপর ম্যাগনেসিয়াম গ্রুপ আচ্ছা ওরা তো 3 নাম্বার গ্রুপে তো তৃতীয় পর্যায়ে নাই ওরা দিল কি করে এটা আসলে 3 হবে না এটা 13 হবে বুঝছো তো 13 হবে ওরা দিছে 3 হয়তো প্রিন্টিং মিস্টেকও হতে পারে আর এগুলো তো ক্লোরিন অ্যালুমিনিয়াম হ্যাঁ অ্যালুমিনিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম তারপর দিনাজপুর 22 দিনাজপুর 22 গ্রুপ কোথাও কিন্তু গ্রুপ এলোমেলো করে নাই গ্রুপটা এলোমেলো করছে শুধু চিটাং বোর্ডে দ্বিতীয় তৃতীয় PQ RX তারপর SY এইগুলো তো কারো কোনো সমস্যা হবে না চিনতে পারতেছে তো একদম ইজি এটা সিরিয়াল 14 নম্বর কার্বন নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন তারপর সালফার ক্লোরিন বাস তা আমার মনে হয় তোমাদের আর কোনো ধরনের বিপদে পড়ার কথা নয় আমরা পারবো যেভাবে আসুক আমরা পারবো এই মাঝে মাঝে এই এন না বলে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে যেমন দেখো এই রাজশাহী 21 বলছে যে এই কোয়ান্টাম সংখ্যা এভাবে কোয়ান্টাম সংখ্যা বলছে মল AQR যোজ্যতা স্তরে ইলেকট্রন বিন্যাস যোজ্যতা স্তর বারবার একই প্রশ্নগুলো আসতেছে ইলেকট্রন বিন্যাস NS2 NP3 NS2 NP4 এখানে মনে হচ্ছে যেন দুইটা একই রকম কিন্তু ওরা এদিকে চেঞ্জ করছে প্রধান কোয়ান্টাম সংখ্যা দিচ্ছে 2 2 3 প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে তো বুঝছো n এর মান সুতরাং প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে কেউ ঘাবড়ে যাবে না তো এটা 2s2 2 3 3 1s2
তারপর এটা 2s2 2p4 1s2 কত 4 4 8। তারপর নিচেরটা 3s2 3p4 অক্সিজেনের নিচেই তো জানো 1s2 2s2 2p6 সালফার। হ্যাঁ এটা অক্সিজেন, নাইট্রোজেন অক্সিজেন সালফার। যাক, আমাদের জন্য পর্যায় সারণী পর্ব শেষ। আগামী ক্লাস থেকে শুরু হবে পর্যায়বৃত্ত ধর্ম, দ্বিতীয় অংশটা নিয়ে আসবে নোটে। দ্বিতীয় অংশ, প্রথম অংশ শেষ, প্রথম অংশ বিদায়, ঠিক আছে? দ্বিতীয় অংশ নিয়ে আসবে। এখান থেকে আমরা 2টা পেয়ে যাব, আশা করি 2টা পেয়ে যাবো। আর শুক্রবার থেকে শুক্র শনি সকাল 8টায় নতুন বেস চালু হচ্ছে। শুক্র শনি সকাল 8টায় তৃতীয়টা দিয়ে, অনেকে সকাল 8টায়।